কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কার কবিতার কথা মনে আছে? সেই কবিতায় কবি এক দরিদ্র কবির কথা বলেছেন। কবির ঘরে অভাব, অথচ কবি দিনরাত তার কবিতা নিয়ে, কাব্যলক্ষীকে নিয়েই পড়ে আছেন। কবিতাকে তার অর্থোপার্জনের উপায় ভাবেননি কখনো। একদিন কবির স্ত্রী কবিকে বললেন, তুমি যাও না রাজ দরবারে, যদি রাজা খুশি হন তোমার কবিতায়, তাহলে আমাদের সংসারে আর অভাবই থাকবে না। কবি ভাবলেন, যাই, রাজাকে দেখি কবিতা শুনিয়ে খুশি করতে পারি কিনা। কবি গেলেন রাজ দরবারে, তার কবিতা শোনালেন, অমর কবিতা। তার কবিতার কয়েকটি লাইন এই রকম: অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরোচন, গীতিরস ধারা করি সিঞ্চন, সংসার ধুলি জালে। সংসার মাঝে কয়েকটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর, কয়েকটি কাটা করি দিব দূর, তারপর ছুটি নিব। শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণ মন খুলি। এরকম আরো কয়েকটি লাইন শোনার পর রাজা খুব খুশি হয়ে কবিকে বললেন, আমার ভাণ্ডারে যা আছে তা থেকে তুমি যা ইচ্ছে খুশি চাইতে পারো। কিন্তু কবি বললেন, কবি কি চাইলেন? তিনি চাইলেন শুধু রাজার গলার ফুলমালাখানি। কবির কবিতাই তার গৌরব। এই কবিতার কোনো বিনিময় মূল্য হয় না, সেটিই বুঝিয়েছেন কবি। কি অসাধারণ সৃষ্টির, কি অসাধারণ মহিমা!